আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমরা উবুন্টুর কিছু বেসিক সেটিংস নিয়ে আলোচনা করব এবং আমরা আমার কমন কিছু কমান্ড নিয়ে কাজ করব। কিভাবে ইউজার তৈরি করতে হয়, কিভাবে একটা ফাইল তৈরি করতে হয়, কিভাবে একটা ফাইল এডিট করতে হয়, কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে হয়, কিভাবে কপি করতে হয়। চলুন আমরা দেখি, অর্থাৎ একটা একদম বেসিক সেটিংস আমরা শিখবো। আমি আশা করছি আপনি একদম নতুন, সবেমাত্র উবুন্টু আপনারা ইনস্টল করেছেন এবং লিনাক্স শেখা শুরু করেছেন। তো দেখেন, আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার ডিফল্ট লগ ইন পেজ। তো এই মুহূর্তে আমি যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমি কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের হোম, ভিতরে এটা হচ্ছে আমাদের ডেস্কটপ। এটা হচ্ছে আমাদের ডেস্কটপ। এই ডেস্কটপের ভিতরে আমরা রাইট বাটনে ক্লিক করে কিন্তু আমরা ফোল্ডার তৈরি করতে পারি। যে নিউ ফোল্ডার তৈরি করছি, আমি দিলাম ইজি আইটি, ইজি আইটি। ওকে, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডার ভিতরে আমরা ডাবল ক্লিক করে আমরা প্রবেশ করলাম। এরপর হচ্ছে এই যে একটা নিউ ফাইল আমরা যদি তৈরি করতে চাই, তো আমরা সেটা কিভাবে তৈরি করব। এখানে কিন্তু নিউ ফাইল তৈরি করার অপশন আসতেছে না। আচ্ছা, অসুবিধা নাই। আমরা এখানে দেখেন, আমরা এই কমান্ড দিয়ে যে আমরা লগ ইন করছি, এখানে এটা হচ্ছে বর্তমানে আমরা কোন জায়গায় আছি আমরা এটা দেখবো। পিডব্লিউডি অর্থাৎ হোমের ভিতরে মুরাদ, অর্থাৎ হোম মানে হচ্ছে প্রত্যেকটা ইউজার, এটা যেহেতু মুরাদ ইউজার, প্রত্যেক ইউজারের হোম ডাইরেক্টরির ভিতরে ইউজার নেম তৈরি হয় মুরাদ। তারপর মুরাদের এটা হচ্ছে ডেস্কটপ, এবং ডেস্কটপের ভিতরে আমি ইজি আইটি ফোল্ডারে আছি। ওকে, আচ্ছা, আরেকটু সহজ করে দেই। সেটা হচ্ছে, আমি এখানে কমান্ড মোডে আমি আসলাম। আসার পরে দেখেন এই ডেস্কটপে আছে, আমি এখানে এখানে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার কমান্ড হচ্ছে mkdir। আমি দিলাম ইজি সলিউশন। দেখেন এই ইজি সলিউশন নামে কিন্তু এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে দেখেন, এখন আমি একটা ফাইল তৈরি করব। এটা কাজে লাগবে। এটা একদম বেসিক মনে হলেও এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আপনাদের সাথে। দেখেন, আমি প্রথমে এই যে ইজিআইটি ফোল্ডারটার ভিতরে আমি আসলাম। আসার পরে এখানে কিন্তু কিচ্ছু নাই। ওকে, তাহলে আমি এই কনসোল দিয়ে আমি ইজিআইটি ফোল্ডার ভিতরে আমি যাব। তাহলে দিতে হবে সিডি ইজিআইটি, ইজিআইটি ক্লিয়ার দিলে ক্লিয়ার করলাম। আমি এখানে একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করার কমান্ড হচ্ছে touch। আপনার দিলাম আমি ক্লাস 1, CLASS+1। ওকে, দেখেন একটা ফাইল তৈরি হয়ে গেছে। ক্লাস 1 নামের সাথে সাথে একটা ফাইল তৈরি হয়ে গেছে। আমরা যেহেতু লিনাক্সে কাজ করব, ম্যাক্সিমাম সময় আমরা চাইলে কনসোলেও কাজ করতে পারি, এবং গ্রাফিক্যাল মোডেও যদি ডেস্কটপ ভার্সনের জন্য ইউজ করতে চাই, তাহলে ডেস্কটপ ভার্সন ইউজ করতে পারি। আমাদের কমান্ড মোডেও আমাদেরকে আম পর্যাপ্ত পরিমাণে এক্সপার্ট হতে হবে। তাহলে দেখেন, টাচ দিয়ে একটা ফাইল তৈরি করলাম। এবার এই ফাইলটাকে আমরা এডিট করব। তাহলে দিব আমরা ভিআই দিয়ে কি করব, আমরা এডিট করব। CLASS+1 দিলে চলে আসবে। এরপর আমরা আই প্রেস করে লিখলাম ওয়েলকাম টু ইজি আইটি। ওকে, এরপর আমরা এসকেপ প্রেস করব। তারপর শিফট ধরে আমরা সেমিকোলন দিব। এরপর ডব্লিউ কিউ ইউজ করব। ডব্লিউ কিউ, রাইট এন্ড কোয়াইট। ওকে, তাহলে দেখেন এই যে আমার ক্লাস 1 এর ভিতরে কিন্তু আমার এই যে র্যাক দেখা যাচ্ছে, তার মানে আমার এখানে কিছু কন্টেন্ট আমার আছে। আমি যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো। দেখেন, ওয়েলকাম টু
ইজি আইটি। ওকে, যেহেতু আমরা কনসোল নিয়ে কাজ করতেছি, দেখেন আমরা যদি এই কনসোল থেকে দেখতে চাই ক্যাট, দেখতে পারো ক্যাট ক্লাস ওয়ান, তাহলে দেখেন এই যে ওয়েলকাম টু ইজি আইটি, এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে আমার। আচ্ছা, এবার একটা বিষয় দেখেন, এই ক্লাসের ওয়ানের ভিতরে যে ইসিআইটি আছে, এটাকে আমি এই ক্লাস ওয়ানটাকে কপি করে আমি ইজি সলিউশনের ভিতরে আমি এই ইজি সলিউশনে আমি কি করব, রাখবো, এই ক্লাস ওয়ানটাকে রাখবো। তাহলে দেখেন মাউসের সাহায্যে ছাড়া আমি কিভাবে নিয়ে আসি এলএস, প্রথমে আমি কোথায় আছি, পিডব্লিউডি, আমি অলরেডি ক্লাস এই ইজিআইটির ভিতরে আছি। ওকে, তাহলে আমি দিব সিপি ক্লাস ওয়ান। এবার আমি কমপ্লিট পাথটাকে ইউজ করব। কমপ্লিট পাথ মানে হচ্ছে আমার ইজি সলিউশনের পাথ। তা ইজি সলিউশনের পাথ কিভাবে আছে, এখানে এই যে এটা দিচ্ছে মুরাদ হোম, প্রথমে হোম, তারপর হচ্ছে মুরাদ, তারপর হচ্ছে ডেস্কটপ, এরপর হচ্ছে ইজি সলিউশন ওয়াই। দেখেন এই যে ক্লাস ওয়ান কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমরা চাইলে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে ওয়েলকাম টু CASY, ইজি সলিউশন। ওকে, এরপর যদি আমরা ক্লোজ করি ও বাই ডিফল্ট সেভ অপশন করতে আমরা সেভ দিলাম। দেখেন এবার আমরা কনসোল থেকে দেখবো যে এই এলএস দিয়ে আমরা দেখি, আমরা এবার এই সলিউশন ইজি সলিউশনের ভিতরে আমরা যাব, যেহেতু কপি হয়ে গেছে, তাহলে সিডি তে চেঞ্জ ডাইরেক্টরি। ওকে, কোথায় যাব আমরা, হোম, মুরাদ, ডেস্কটপ, ইজি সলিউশন, সিএল ইয়ার ক্লোজ, ক্লিয়ার। এরপর এলএস দিয়ে দেখি, দেখেন এই যে ক্লাস ওয়ান শো করতেছে। ওকে, এবার আমরা ক্লাস ওয়ানের ভিতরে কি আছে যদি দেখি, আমরা ক্যাট ক্লাস ওয়ান, দেখেন ওয়েলকাম টু ইজি সলিউশন। অর্থাৎ আমরা গ্রাফিক্যালি একটা ফাইল তৈরি, ফোল্ডার তৈরি করে তার ভিতরে আমরা কনসোল থেকে একটা ফাইল তৈরি করলাম। ফাইল তৈরি করার পর আমরা এই আরেকটা ফোল্ডার বানাইলাম আমরা কনসোল মোড থেকে, এবং কনসোল মোড দিয়ে এটাকে আমরা কি করলাম, কপি করলাম। ওকে, আচ্ছা, এবার আমরা এই ফাইলটাকে ডিলিট করে দিব। তাহলে কি করব, rm-rf ক্লাস ওয়ান, দেখেন ক্লাস ওয়ানটা কিন্তু আমার কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা ইজি সলিউশনের ভিতরে আছি, আমরা আরেকটা ফোল্ডার বানাবো, এম কে টিআইআর দিলাম আমরা, মাই চ্যানেল, একটা ফোল্ডার তৈরি করলাম। দেখেন এই ফোল্ডারটার আমি নামটাকে রিনেম করে দিব। তাহলে কিভাবে করব, মুভ এমবি মাই চ্যানেল, এটাকে দিলাম ইজি আইটি চ্যানেল। দেখেন এর সাথে সাথে কিন্তু কি হয়ে গেছে, আমার এই ইয়েটার নামটা কিন্তু আমার রিনেম হয়ে গেছে। ওকে, আচ্ছা, এটা খুবই সিম্পল। তাহলে আপনারা দেখলেন আমরা কিভাবে একটা ফাইল তৈরি করতে পারি, কিভাবে একটা ফোল্ডার তৈরি করতে পারি, কিভাবে আমরা একটা ফাইল থেকে আহ, একটা ফাইলের ডাটাকে এডিট করতে পারি, তারপর হচ্ছে একটা ফাইলের ডাটা কিভাবে আমরা দেখতে পারি, তারপর হচ্ছে আমরা একটা ফোল্ডারের ভিতরে কতগুলো ফাইল আছে সেটা আমরা কিভাবে দেখতে পারি, আমরা কিভাবে দেখেছি, এলএস কমান্ড দিয়ে আহ, দেখেছি। ওকে, আজকে এ পর্যন্তই, এই টিউটোরিয়াল এ পর্যন্তই। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ সবাইকে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।